রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত 5 দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে 350 মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 24 ইসরায়েলির। এদিকে তেহরানেও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলি রাজধানী ও আশপাশের অঞ্চল। IRIB চ্যানেলে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে 3 গণমাধ্যম কর্মীর। দিন কিংবা রাত থেমে থেমে মিসাইল ড্রোনের বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েল। সোমবার রাতভর হামলা তো হয়েছেই, মঙ্গলবার সকালেও রাজধানী তেল আবিব লক্ষ্য করে অন্তত 20টি মিসাইল ছুড়েছে তেহরান। 5 দিনের পাল্টা অভিযানে ইসরায়েলে 380টি মিসাইল ছোড়ার দাবি খামেনি প্রশাসনের। বেশ ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। হামলা পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার পর সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই আগ্রাসনের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এরপর থেকে নিয়মিত বিরতিতে ছুড়ছে মিসাইল ড্রোন। ইরান জুড়েও চলছে ইসরায়েলের তাণ্ডব। সামরিক স্থাপনার পাশাপাশি হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির বেশ অভ্যন্তরেও বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ভবন ও হাসপাতালকে লক্ষ্য বানিয়েছে তারা। তাবরিজেও জ্বলছে আগুন। ইসরায়েলের আগ্রাসনে তেহরান সহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের লাগাতার হামলায় ভয় আর আতঙ্কে ইরানের সাধারণ নাগরিকদের রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। তেহরানের আশপাশের সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।